বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় পুলিশের গুলিতে আহত রাইসুর রহমান রাতুলকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে বিজিবি সদর দফতরে রাতুলের হাতে অনুদান তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। গণ আন্দোলনে আহত রাতুল চিকিৎসা খরচ চালাতে উত্তরায় একটি ফুড কোর্ট দেন, আর সেই খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা বিজিবির নজরে আসে। সাকিবুর রহমানের রিপোর্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ১৯ জুলাই ২০২৪ স্বৈরাচার পতনে তীব্র আন্দোলনে ছাত্র জনতা। উত্তরা আজমপুরে বিএনএসের সামনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন কলেজ শিক্ষার্থী রাইসুর রহমান রাতুল। উত্তরা আধুনিক হাসপাতালে আইসিইউতে ১০ দিন ও কেবিনে ৫ দিন থাকার পর বাসায় নেওয়া হয় তাকে। তার শরীরে ২০০-র বেশি গুলি লেগে অকেজো হয়ে যায় একটি কিডনি। সেই অসহনীয় সময়ের কথা জানাতে যেয়ে কণ্ঠরোধ হয়ে আসে মমতাময়ী মার। মারা যাই, বেহারিশ হয়ে যাবো, হয়তো আমার লাশ গুম করে ফেলবে। তখন এই চিন্তা করে আমার ছেলে ফোন নাম্বার দেওয়ার পর আমাদের বাসায় ফোন দিল ৪টার দিকে। তখন আমার মনে হয় যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমি কথা বলতে পারতেছি না। তারপরের দিন থেকে ডাক্তাররা আমাদের বলতেছে প্রশাসন থেকে চাপ সৃষ্টি করতেছে, আপনারা এখান থেকে রেফার করে দিই। তখন ডাক্তাররা বলছে, মা শোনেন, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, করব, কিন্তু আমরা তো ওপর থেকে চাপ সৃষ্টি করতেছে, আমরা তো রাখতে পারবো না। প্রশাসন থেকে চাপ দেওয়ার পর অনেক কষ্ট করে আমি আর লুকায়ে চিকিৎসা করি হসপিটালে। আইসিইউতে টিভি দিয়ে গেছিল, পুলিশরা গেছিল, ওইখান থেকে ৫তলা ৬তলা থেকে অনেক পেশেন্ট নিয়ে চলে গেছে, কিন্তু আমার ছেলের অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল, দেখে নিতে পারেন নাই, কিন্তু ওর সাথে সাক্ষাতে কথা বলছে। এখনও ২০০-র বেশি আসছে আমার ছেলে, কিডনিতে ১৭ থেকে ১৮টা। এরপর সিএমএইচ এর চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ রাতুল, তবে বাস্তবতা নির্মম। তাই তো পরিবারের হাল ধরতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কার্ট দেয় সে। এই মুহূর্তে আমাদের পাশে যে আপনাদের যারা দায়িত্ব কর্মরত আছে বা বর্ডার গার্ড বাংলাদেশের আমাদের পাশে দাঁড়াইছে, তো এই যে একটা মেন্টালি সাপোর্ট বা একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি যে তারা আমাদের পাশে আছে। তো ওই ক্ষেত্রে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে আমি তাদের সাহায্য পাইছি। রাতুলের সেই ফুড কার্টের ছবি ও ভিডিও ভাইরাল হলে নজরে আসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির। তাকে ১ লাখ টাকার অনুদান দেয় সীমান্তরক্ষী বাহিনী। যে ১৯ জুলাই ২০২৪ তারিখে তার আহত হওয়ার করুণ চিত্র, তারপরে তার দীর্ঘ চিকিৎসার প্রক্রিয়া এবং সর্বোপরি তার এই চিকিৎসার আর্থিক সংকলনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা ফুড কোর্ট পরিচালনার খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়। তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। রাতুলের মতো আরও ১০০ আহত ছাত্র জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।